2024 সালের ৩রা আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে উত্তাল ছিল দেশ। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ছাত্র জনতা। ডাক দেওয়া হয় সারা দেশে অসহযোগ আন্দোলনের। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন, সংঘাতের মধ্যেও রাজপথে ছাত্র জনতা। জুলাই পেরিয়ে আগস্টে যায় আন্দোলন। ৩ আগস্ট আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। বিশাল মিছিল থেকে আসে সরকার পতনের এক দফা দাবি। এদিন জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। মিছিল আর স্লোগানে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, নীলক্ষেত, প্রেস ক্লাব সহ আশপাশের সড়ক। এদিন ঘোষণা দেওয়া হয় অসহযোগ আন্দোলনের। নির্বিচারে গুলি, হত্যা, নির্যাতন, দমন পীড়নের মধ্যেও বৈষম্য বিরোধীদের ডাকে সাড়া দেয় সাধারণ মানুষ। আওয়ামী লীগ একটা দেশকে চালিয়েছে একটা যৌক্তিক আন্দোলনকে রক্ত, খুন, আঘাতের মধ্য দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। এখন আমাদেরকে প্রথমে ক্যাম্পাস ছাড়া করা হয় যেন আমাদের আন্দোলনের যেটা সূতিকাগার সেখান থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া যায়, বা সবাইকে একত্রিত যেখানে ছিলাম ঐক্যবদ্ধ সেখান থেকে আলাদা করে দেওয়া যায়, সেই চেষ্টা করেছে, পারেনি। আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা, মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিন। ক্ষমতাসীন আওয়ামী লীগ মাঠে নামলে ব্যাপক সংঘর্ষ হয়। ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীমুখী হয় ছাত্র জনতা। এদিনই পতন হয় আওয়ামী লীগ সরকারের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।